দর্শক, আমরা হিরণ খানের কাছে যেতে চাই। তিনি ফেনীতে এই মুহূর্তে রয়েছেন, সেখানকার সবশেষ আপডেট তার কাছে জানার চেষ্টা করছি। হিরণ, আপনি বন্যার প্রথম দিন থেকেই তো সংবাদ সংগ্রহের পাশাপাশি উদ্ধার কাজেও সংযুক্ত আছেন। তো গত কয়েকদিনের বিচার বিশ্লেষণায় আজকের পরিস্থিতি নিয়ে, বন্যা পরিস্থিতি নিয়ে যদি আপনার কাছে জানতে চাই। শাহনাজ, আজকে কিন্তু কিছুটা হলেও পানি নেমে এসেছে এবং ফুলগাজী এবং আশপাশের এলাকা, ফুলগাজী আশপাশের এলাকায় নেমে গেছে। তবে একটা সবথেকে উদ্বেগের বিষয় হচ্ছে এই সদরের পাশের যে এলাকাগুলো রয়েছে, গ্রাম অঞ্চল, সেখানে পানি কিন্তু এখনো নামতে পারেনি। অর্থাৎ আগে যেটি 12 ফিট 10 ফিট পর্যন্ত পানি ছিল, সেটি কিছুটা নেমে 6 ফিটে এসেছে। সেখানে কিন্তু এখনো পর্যন্ত বিজিবির পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এবং সাধারণ মানুষ তারা কিন্তু ছুটে যাচ্ছেন এইসব মানুষের কাছে ত্রাণ নিয়ে। এবং সব থেকে বড় উদ্বেগের বিষয় এখন সেটি হচ্ছে এখন যেই সব প্রয়োজন সেটা হলো চিকিৎসা সেবা এবং তার পাশাপাশি খাবার। যারা ওখানে আটকে পড়ে আছেন তাদের কাছে খাবার পৌঁছানোটা এখন অনেকটা বড় দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা এখন একটু কথা বলতে চাই ফেনী ব্যাটালিয়নের 4 বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ, তার সাথে একটু আপনি যদি আমাদেরকে বলেন যে আপনি ছিলেন প্রথম দিন থেকে এবং দেখেছেন কি অবস্থা এখন এবং আগের যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমাদের এই আকস্মিক এই বন্যা আমাদের সকলকেই একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। গত 21 তারিখে এই বন্যাটা এসেছিল। শুরুতেই আমরা বিজিবি আমাদের যে বর্ডার লাইনের সাধারণ ছিল তাদেরকে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি। পরবর্তীতে ডেটোরেট করে এবং আমরা ফেনী এবং অন্যান্য অঞ্চলে অন্যান্য বাহিনীদের সাথে একসাথে হয়ে তাদের উদ্ধার কার্যক্রম জানান। এই মুহূর্তে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে পানি গ্রাজুয়ালি নামছে, কিন্তু বন্যার পরবর্তী যে বিষয়গুলি আছে এগুলিতে এখন আমাদের কিন্তু ফোকাস করতে হবে, আমাদেরকে সেই প্রিপারেডনেস থাকতে হবে। আমরা বিজিবি কন্টিনিউয়াস এই কাজগুলি করে যাচ্ছে অন্যান্য বাহিনীর সাথে মিলে। যেমন আমি একটু আপনাকে উদাহরণ দিতে পারি, আমরা চিকিৎসা ক্যাম্পেইনগুলি কন্টিনিউ করছি, আমরা আমাদের বর্ডার সিকিউরিটি এনহ্যান্স করছি। আপনি একটা জিনিস একটু বলতে চাই, এই মহামারীর সময় জেলে যে সমস্ত বন্দী ছিল তাদের খাওয়ার ব্যাপারটা কিন্তু কেউ চিন্তা করেনি। আমরা শুনেছি যে আপনারা উদ্ধার করেছেন এবং ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তারা যে বর্ডার সিকিউরিটি সেটি দেখছেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং জেল যারা আটকে আছেন কিংবা জেলের সিকিউরিটি সেটিও তারা ইনশিওর করছেন এবং রাস্তাঘাটেও আসলে তারা কাজ করছেন। শুধু তারা নয়, সেনাবাহিনী এবং সাধারণ মানুষও কাজ করছেন। এই হিরণ খান, ফেনী থেকে বন্যা পরিস্থিতির সব ছিলেন আমাদের সহকর্মী হিরণ খান।